ছোটবেলা থেকেই আমরা একটা কথার সঙ্গে ভীষণভাবে পরিচিত। ধরুন কারো টাকা দরকার পড়েছে, কিন্তু টাকা নেই, তখন তিনি বলছেন যে লাগে টাকা দেবে গৌরী সেন। কিন্তু এই গৌরী সেনকে সেটা আমরা অনেকেই জানি না। আবার অনেকেই ভেবে নেন যে গৌরী সেন হচ্ছে আসলে কোনো যুবক, মানে গৌরী সেন বলে আদতে কেউ নেই। কিন্তু এই কথাটা লোকমুখে প্রচলন হতে হতে এভাবে চলে আসছে। আসলে বিষয়টা তা নয় যে গৌরী সেনকে নিয়ে আমাদের মধ্যে এই টাকা সংক্রান্ত বিষয় নিয়ে এত কথা হয়। তিনি কিন্তু আসলে রক্ত মাংসের একজন মানুষ ছিলেন। কে ছিলেন তিনি, তার বংশধরেরা বর্তমানে কোথায় রয়েছেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই পুরো কন্টেন্টটা, সেই সম্পর্কেই আপনাদের কাছে গল্প বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। গৌরী সেনের কথা বলতে গেলে প্রথমেই আপনাদেরকে যেটা বলতে হয়, গৌরী সেন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ছিলেন। শোনা যায় যে তার জীবদ্দশা ছিল সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে। তার জন্ম হয় 1580 সালে হুগলি জেলার বালিতে। আবার অনেকেই মনে করেন যে হুগলিতে নয়, তার জন্ম হয়েছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। তার পিতার নাম হচ্ছে নন্দরাম সেন এবং গৌরী সেন ছিলেন সুবর্ণ বণিক সম্প্রদায়ের মানুষ। তার আমদানি রপ্তানি বংশগত ব্যবসা সবকিছুই ছিল, আর সেই ব্যবসা থেকে প্রচুর পরিমাণে অর্থ লাভ হয়। আর তিনি একজন সামান্য ব্যবসায়ী থেকে হয়ে ওঠেন একজন বিশাল মানুষ। এবারে ব্যবসা তো অনেকেই করেন, তাহলে এই টাকার সঙ্গে তার নাম কি করে এলো? আর এই প্রবাদটা শুনলে পরে মনে হয় যেন এমন কোনো মানুষ যার ধন সম্পত্তি যেমন আছে তেমনই তিনি একেবারে উদার মানসিকতা। টাকার দরকার পড়লেই তিনি একেবারে দুহাত খুলে দান করেন। আদতে গৌরী সেন মানুষটিও ছিলেন অনেকটা এমনই। প্রচুর অর্থ লাভের ফলে তিনি শুধু কলকাতাতে নয়, সারা বাংলার ধনী সমাজেই প্রতিষ্ঠা লাভ করেছিলেন। এক বিশিষ্ট ব্যবসায়ী এবং ধনী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন একজন কিংবদন্তি দাতা। এমনকি শোনা যায় যে যে সমস্ত রাজারা সেই সময় একেবারে দিনার দায় জর্জরিত, ডুবে রয়েছেন বা ভীষণ বিপদে পড়েছেন, সেই সমস্ত রাজা থেকে জমিদার থেকে ব্যক্তিদের এই গৌরী সেন নাকি একেবারে দুহাত খুলে রেখে দান করতেন, সাহায্য করতেন। আর উদারতার সঙ্গে তার এই সাহায্য ছড়িয়ে পড়তে শুরু করে বিভিন্ন জায়গায়। গোটা দেশব্যাপী তার এই দানশীলতার কথা লোকমুখে প্রসিদ্ধ হতে শুরু করে। আবার শোনা যায় যে তার সাহায্য লাভ করে অনেক গরিব ব্যক্তি ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। আবার নাকি অনেক গরিব ব্যক্তি একেবারে ধন্য ধন্য করতেন তার নাম নিয়ে। অর্থাৎ বলা যেতে পারে যে গরিবদের কাছে তিনি যেন ছিলেন এক প্রকারের ভগবান। সফল ব্যবসার দরুন পর্তুগিজদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। আবার সেই সুসম্পর্কের খাতিরে 1599 সালে বিখ্যাত ব্যান্ডেল চার্চ নির্মাণের জন্য তিনি নিজের জমি দিয়ে দিয়েছিলেন। এতটাই উদার এবং দানশীলতা ছিল তার মধ্যে। আবার অনেকেই বলে থাকেন গৌরী সেন হুগলি জেলার গৌরী শঙ্কর মন্দিরটিও নাকি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তার মারা যাওয়ার আগে পর্যন্ত তিনি এমন প্রচুর কাজ করে গেছেন। 1632 সালে তিনি কলকাতায় আসেন এবং জানা যায় যে 35 এবং 36 নম্বর কলুটোলা স্ট্রিটে তিনি নিজের একটি বসবাসযোগ্য বাড়ি তৈরি করেছিলেন। কলকাতায় আসার পরে বৈষ্ণবচরণ শেঠের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেছিলেন তিনি। আবার দুজনেই ছিলেন অত্যন্ত সৎ, ধার্মিক এবং উদার মনের মানুষ। অভাবীদের সাহায্য করতে দুজনেই একেবারে পিছপা হতেন না। বস্তুত একজন ব্যবসায়ী থেকে গৌরী সেন উদার, সামাজিক দিক থেকে একেবারে যেন উপরের শ্রেণীর মানুষ হয়ে উঠেছিলেন। তিনি তার অন্য একটি রূপ, সমাজসেবী রূপকে সামনে নিয়ে এসেছিলেন। প্রাথমিকভাবে বৈষ্ণবচরণ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল তারই উত্থানের পেছনে। আর এর শুরুটা হয়েছিল 7,000 ভরা দস্তা কিনতে গিয়ে। এই দস্তা শেঠ কিনেছিলেন গৌরী সেনের নামে। পরে দেখা যায় জাহাজগুলিতে দস্তার পরিবর্তে রয়েছে রূপো। বৈষ্ণবচরণ শেঠ ওই রূপো নিজের কাছে রাখতেই পারতেন, কিন্তু তিনি তা বিক্রি করে পুরো টাকাটাই দিয়ে দেন গৌরী সেনের হাতে। তার যুক্তি ছিল যেহেতু যাওয়া জাহাজগুলি গৌরী সেনের নামে, তাই তিনি কিনেছিলেন, আর তাই লাভের টাকা গৌরী সেনেরই পাওয়ার কথা। এই ঘটনায় এক লহমায় গৌরী সেনের ভাগ্য একেবারে বদলে গিয়েছিল। তবে যার কথা এতবার করে বলছি, গৌরী সেনের ভাগ্য যিনি বদলে দিলেন, অর্থাৎ বৈষ্ণবচরণ শেঠ, তিনি আসলে কেমন মানুষ ছিলেন, তার ব্যবসা কিভাবে ফুলে ফেপে উঠেছিল, আপনারা যদি সেটা জানতে চান, বা কিভাবে শুধুমাত্র গঙ্গা জল বিক্রি করেই বৈষ্ণবচরণ শেঠ হয়ে উঠেছিলেন একজন প্রসিদ্ধ নাম, তাহলে অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও দেখতে পারেন সেই ভিডিওটা।
তো চলুন আবার ফিরে আসা যাক, যাকে নিয়ে আজকে আমাদের এই ঘটনা, এই গল্প, অর্থাৎ গৌরী সেনকে নিয়ে। ধীরে ধীরে বৈষ্ণবচরণ শেঠকে ছেড়ে একসময় নাকি একেবারে স্বাধীনভাবে ব্যবসায়িক উদ্যোগ নিয়েও এগোতে শুরু করেছিলেন গৌরী সেন। জানা যায় যে তার ব্যবসার বিপুল প্রসার ঘটে। তার ব্যবসার বিপুল প্রসার এমনই ঘটেছিল যে বিভিন্ন জায়গা থেকে তার একেবারে ডাক আসতে শুরু করে। ব্যবসায়িক উন্নতির সমান্তরালে বেড়ে চলে তার দাতব্য কাজকর্ম, এবং যখনই তিনি শুনতেন কোন অসহায় মানুষ একেবারে ঋণের দ্বার জর্জরিত, তিনি তাকে ঋণ মুক্ত করার জন্য সেখানেই টাকা পাঠাতেন। কেউ তার কাছে সাহায্য চাইলে তিনি কখনোই তাকে ফিরিয়ে দিতেন না। আর তার এই দানশীলতার কাহিনী হয়ে উঠেছিল কলকাতা শহরের এক সময়কার চর্চার বিষয়। তবে অদৃষ্টের এমনই নিষ্ঠুর পরিহাস যে পরবর্তীকালে এই দাতা গৌরী সেনের পরিবারের দুই ভাইকে ঋণের দায়ে জর্জরিত হয়ে তারা নিজেদেরকে শেষ করে দিয়েছিলেন। এমনকি এটাও জানা যায় যে সেই পরিবারের ভাই দিলীপ এবং অসীম এবং বিমল বেকারের ব্যবসা শুরু করেছিলেন। এটাও জানা যায় যে নাকি তারা রুটি ব্যবসা করতেন, যা একসময় দক্ষিণবঙ্গে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। তাদের তৈরি সংস্থাটি সেনকো নামে পরিচিত ছিল এবং সেনকো রুটি বলেই সবাই চিনতেন। সংস্থাটি বিস্কুট তৈরি করত এবং কিছু সময়ের মধ্যেই সেনকো বিস্কুটের বাজারে এক প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়। সংস্থার উন্নতির আসল কারণ ছিল তাদের পণ্যের গুণমান। তবে শ্রমিক অসন্তোষের কারণে হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার এও জানা যায় যে এইভাবে ব্যবসায় এই আচমকা ক্ষতিটাই নাকি তারা মেনে নিতে পারেননি। আবার পুরীতে নীলাচল নামের যে হোটেলটি রয়েছে সেটাও নাকি গৌরী সেনের বংশধরেরই তৈরি করা, এমন কথাও জানা যায়। অর্থাৎ আজ থেকে কত বছর আগে বলুন তো, 300-400 বছর আগে এক ব্যবসায়ী একেবারে কিংবদন্তি দাতা হিসেবে বাংলার সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বর্তমান যুগে দাঁড়িয়েও তার কথা মানুষের মুখে মুখে। তার সম্পর্কে আমরা জানি বা না জানি, টাকা লাগলে গৌরী সেনের কথা আজও প্রবাদের মধ্যে দিয়ে উঠে আসে। এবারে আপনাদেরকে বলি যে গৌরী সেনের বংশধর হিসেবে যারা পরিচিত বর্তমান যুগে তারা কোথায় থাকেন। আমরা ইতিমধ্যেই যে যে জিনিস সম্পর্কে জানতে পেরেছি গৌরী সেন সম্পর্কে এবং তার পরবর্তী জেনারেশন সম্পর্কে, বর্তমানে তারা রয়েছেন উত্তর কলকাতার আহিরি টোলায়। তাদের অনেকেরই ছিল অচল টাকা চালানোর কারবার, কিন্তু নাকি জানা যায় যে বাজার মন্দা হওয়ার কারণে একে একে তারা অনেকেই অন্য ব্যবসার দিকে চলে যান। বড়বাজারের সোনাপট্টিতে আবার কয়েকজন রয়েছেন ব্যবসায়ী, তারা আবার সেই করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। আবার বাংলার গ্রামে গঞ্জে অনেক মুদিখানা রয়েছে এই গৌরী সেনের বংশধরদের। আবার সেখানেও নাকি ছেঁড়া ফাটা নোট সংগ্রহ করা হয়, আর কোন নোট কতটা ছেঁড়া, কতটা ফাটা, কতটা পোড়া, তার উপর নির্ভর করে কত টাকার বিনিময়ে কত টাকা দিয়ে কিনবেন, সেই সমস্ত কিছু নাকি, সেই সমস্ত কাজ করে গৌরী সেনের কিছু বংশধর তারা আবার তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন। তবে যাই হোক না কেন, গৌরী সেনের তৎকালীন সময় তিনি যেভাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন তা সত্যিই একেবারে অবিস্মরণীয়। তাই তো প্রবাদের মধ্যে দিয়েও বারবার উঠে আসে, লাগে টাকা দেবে গৌরী সেন। কেমন লাগলো আজকে আপনাদের গৌরী সেনের সম্পর্কে জেনে? ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী ছিলাম আপনাদের সঙ্গে। আরো অন্যান্য কন্টেন্ট, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।